বিজেপির সাংসদ রাজু বিস্টার কনভয় লক্ষ্য করে ইট বৃষ্টি, বিপর্যস্ত এলাকা পরিদর্শন করে ফেরার পথে হামলা। উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে জলপাইগুড়ি নাগরাকাটায় বিক্ষোভের মুখে পড়েছিলেন বিজেপির সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষ। আক্রান্ত হন দুজনই। সেই উত্তরবঙ্গেই এবার দার্জিলিং এর সাংসদের কনভয় লক্ষ্য করে হামলার অভিযোগ উঠল। অভিযোগ, সুখিয়া পোখরির কাছে কয়েকজন হামলা করেন রাজুর কনভয়ে। জানা গিয়েছে শনিবার রিমভিক এবং লোঢামায় ধসে বিপর্যস্ত এলাকা পরিদর্শন করতে গিয়েছিলেন দার্জিলিং এর বিজেপি সাংসদ। সন্ধ্যার দিকে ফেরার পথে হামলার ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ। কে বা কারায় রাজুর কনভয় লক্ষ্য করে দিল ছুঁড়েছেন তা এখনো জানা যায়নি। দার্জিলিং এর সাংসদের অভিযোগ, আমাকে লক্ষ্য করেই পাথর ছোড়া হয়েছিল। ভাগ্যক্রমে সেটা আমার গাড়িতে না লেগে আমার গাড়ির পিছনেই কনভয়ে থাকা অন্য একটি গাড়ির গায়ে লাগে। कुछ हमारे जाने वाले लोग होंगे, जैसे हम सुखिया में करीब 6:45 के आसपास सुखिया से चलें, तो जब सुखिया से घूम के रास्ते में आ रहे थे तो मेरे गाड़ी पे किसी ने जोर से पत्थर मारा, लेकिन उसमें अच्छी बात ये रही कि मेरे गाड़ी को नहीं लगा और मेरे पीछे जो दूसरी गाड़ी थी उसके ऊपर पत्थर लगी और गाड़ी का कांच टूटा है, आप सबने देखा है। गनीमत ये रही कि किसी के सिर पे चोट नहीं आई, किसी को इसके कारण हताहत नहीं हुई, बट फिर भी ये हमारा फर्ज बनता है कि इस तरह की घटनाएं, और विशेष करके पहाड़ में जो ऐसे तत्व हैं जो ये सोच लेते हैं कि हम किसी को पत्थर मार के भगा देंगे, मुझे लगता है उनको गलत फहमी में नहीं रहना चाहिए। कानून अपना काम करे, और थाने में अभी हमने FIR की है। और अगर कुछ लोग ऐसे हैं जो आज भी हिंसा की राजनीति में विश्वास रखते हैं, तो फिर हम भी तैयार हैं। मैं चाहता हूं कि पहाड़ में शांति बनी रहे और सब लोग अपनी पार्टी के विचारधारा और अपनी पार्टी के जो भी उनकी सोच है उसके हिसाब से स्वतंत्र है काम करने के लिए। लेकिन इस त्रासदी आपदा के समय लोगों की सेवा करने के लिए सांसद बंगाल में और विधायक जो है करीब दिन में 8-8 किलोमीटर पैदल चल करके लोगों तक पहुंच रहे हैं उनकी मदद के लिए। तो इस तरह की अगर घटनाएं हमला होती है तो ये निराशाजनक है। ममता दीदी की सरकार है, जगह घूम करके आए, और मुझे लगता है कुछ हमारे जाने वाले लोग होंगे, जैसे हम सुखिया में करीब 6:45 के आसपास सुखिया से चलें, तो जब सुखिया से घूम के रास्ते में आ रहे थे तो मेरे गाड़ी पे किसी ने जोर से पत्थर मारा, लेकिन उसमें अच्छी बात ये रही कि मेरे गाड़ी को नहीं लगा। और হামলার ঘটনায় কেউ আহত হননি বলে জানিয়েছেন রাজু। জোর বাংলো থানায় ঘটনার অভিযোগ দায়ের করেছেন তিনি। রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে বিজেপি সাংসদের অভিযোগ, এ রাজ্যে এটাই চলছে, এইভাবেই পাথর মেরে কাউকে ভাগিয়ে দেওয়া যায় না, এটা পাহাড়বাসীকে বুঝতে হবে। কেউ যদি হিংসার রাজনীতি এখনো ভরসা রাখে তাহলে আমিও তৈরি। পরের ঘটনাটি নিয়ে সমাজ মাধ্যমে সরব হন রাজু। তার কথায়, পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধানে মধ্যস্থকারী নিয়োগ হওয়ার পরেই এই হামলা, যা অত্যন্ত সন্দেহজনক। শান্তি বিঘ্নিত করার চেষ্টা চলছিল সেখানে। कुमार इसका वीडियो भी कर लो, उसको भेज देना, बना के भेज देना।
এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অরূপ পোদ্দার। অরূপ, তোমার কাছে দুটো প্রশ্ন রাখবো। প্রথমত, যে সুখিয়া পোখরিতে রাজু বিস্টার কনভয় লক্ষ্য করে ইট বৃষ্টি, ঘটনাটা ঠিক কি ঘটেছিল, কখন ঘটেছিল, এবং তার সঙ্গে জানতে চাইবো যে কারাই এই ঘটনা ঘটিয়েছিল, তাদেরকে কি এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে? বিস্তারিত জানাও অরূপ। গতকাল সন্ধ্যেতে এই যে এই ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে গতকাল কিন্তু রাজু বিস্টার যে মিরিকের যে রিম্বিক রয়েছে সেইখানে কিন্তু পরিদর্শনে গিয়েছিলেন। তার কারণ ধসের কারণে কিন্তু সেখানে ব্যাপক ক্ষতি হয়েছিল, যার কারণে কিন্তু রাজু বিস্টার সেখানে পরিদর্শনে গিয়েছিলেন। সেখান থেকে তিনি যখন দার্জিলিং এ ফিরছিলেন সেই সময় কিন্তু এই ঘটনাটি ঘটে। সুখিয়া পুকুরির কাছে তার গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়া হয়। সেই ঢিল তার গাড়ি লক্ষ্যভ্রষ্ট হয় এবং তার গাড়ির পেছনে থাকা গাড়িতে কিন্তু ঢিলটি গিয়ে লাগে। এই ঘটনার লিখিত অভিযোগ জমা করা হয়েছে। এখন পর্যন্ত কিন্তু কাউকে গ্রেপ্তার করা হয়নি। সন্ধ্যের পরের ঘটনা, যা নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজ্য রাজনীতি কিন্তু চড়তে শুরু করেছে। একদিকে যেমন বিজেপির পক্ষ থেকে তৃণমূলকে অভিযোগ করা হচ্ছে যে পাহাড়ের স্থায়ী সমাধান যেহেতু বিজেপির পক্ষ থেকে চাওয়া হচ্ছে, সেই জন্যই কিন্তু এই ঘটনা ঘটানো হচ্ছে। এর আগেও দেখা গিয়েছে বিজেপির যে সমস্ত সাংসদ এবং বিধায়কদের উপর হামলা হয়েছিল ময়নাগুড়িতে, এরপর কিন্তু রাজু বিস্টার উপর হামলা। এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজ্য রাজনীতি কিন্তু যে রাজনীতি রয়েছে তা কিন্তু ইতিমধ্যেই সরগরম হতে শুরু করেছে। কোয়েল, ধন্যবাদ অরূপ তোমায়।